হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো অ্যাপাচি গাড়ি BS6-এর চেন কিট চেঞ্জ করা। দেখুন চেনটার কন্ডিশান দেখুন, টিটগুলো প্রচণ্ড পরিমাণে প্লেন হয়ে গেছে, ক্ষয়ে ক্ষয়ে। দেখতে থাকুন। আজকে আমরা অ্যাপাচি গাড়ির চেন কিট পাল্টাবো। এটা BS6 মডেল আছে। তো প্রথমে আমি চেন কিটের সামনের ছোটো যে চেন কভারটা থাকে সেই চেন কভারটা খুলে নিচ্ছি এবং আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। যেহেতু আমরা একটু দূর থেকে আমাকে ভিডিওটা করতে হয়েছে আজকে, কারণ না চেন কিটের কাজ করতে গেলে হাত প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে যায়। তো সেই জন্য আমি ফোনটা হাত করতে পারিনি, সামনে থেকে আমাদের ভিডিও করে দেখাতে পারিনি। চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সামনে থেকে দেখানোর। দেখতে থাকুন। আমরা আজকে অ্যাপাচি গাড়ির চেন কিট চেঞ্জ করছি। প্রত্যেকবারের মতন এইবারেও আমি এই ভিডিওতে ভিডিওতে ছোট্ট টিপস দেবো, দিয়ে থাকি, আর এই ভিডিওতেও দেবো আপনাদেরকে একটা ছোটো টিপস। আপনাদের যাদের গাড়িতে চেন কভার নেই, খোলা চেন, ঠিক আছে, যে হিসাবে আমরা বলি ন্যাকেট চেন, সেই চেনটাকে আপনারা যদি মেনটেন করতে চান তাহলে চেষ্টা করবেন যে সপ্তাহে অন্তত একবার চেনটাকে ভালো করে ওয়াশ করিয়ে চেনটা লুপ করিয়ে নেবেন। এটা আমাদের চেনের লংজিভিটি লাইফ অনেক বেড়ে যায়। আপনি যদি বলেন যে ক্লিন কী দিয়ে করবো, ক্লিন আপনি করতে পারেন ডিজেল কিংবা আপনার কেরোসিন দিয়ে করতে পারেন, কিংবা ডিজেল দিয়ে করতে পারেন। পেট্রোল দিয়ে কোনো চেন ওয়াশিং করবেন না, ঠিক আছে। ডিজেল দিয়ে কিংবা কেরোসিন দিয়ে আপনি চেনটা ওয়াশ করে নিলেন। এবং বাজারে বিভিন্ন ধরনের চেন লুপ পাওয়া যায়, যেমন মতুল আছে, আরও অন্যান্য ব্র্যান্ড আছে, পালকো আছে। সেই আমার যেটা পছন্দ হবে তো সেটা দিয়ে আপনি চেন লুপ করে নেবেন, যেটা আপনার চেন অনেক ভালো থাকে। দেখতে থাকুন। চেনটা আপনি লুপ করে নেবেন, এতে আপনার চেনের লংজিভিটি কিংবা লং লাস্টিং হবে। দেখুন চেনটা আমরা চেঞ্জ করব। তো সামনে ছোটো সকেটটা খুলে নিয়েছিলাম। দেখতে থাকুন। প্রতিবারের মতন এবারেও ভিডিওটা আমাকে একাই করতে হচ্ছে এবং একাই কাজ করতে হচ্ছে, ঠিক আছে। একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন সামনের যে ছোটো স্পকেটটা আছে তার টিপটা দেখুন পুরো প্লেন হয়ে গেছে। দেখুন পুরো প্লেন, আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো প্লেন হয়ে গেছে এবং চেনটা রাস্টিং হয়ে পুরো লাল রাস্টের রং চলে এসছে। যাক, আমি একটু পরে দেখাবো নতুন স্পকেট কীরকম হয় আর পুরাতন স্পকেটটা কীরকম দেখতে হয়েছে। দেখুন এই হচ্ছে চেনের কন্ডিশান। চেনটা পুরো লাল হয়ে গেছিলো, আপনাদের আগেই দেখালাম। এবারে পেছন জায়গাটা খুলে নিচ্ছি, যেহেতু পেছনের স্পকেটটাও পাল্টাতে হবে। অনেক মানুষ মনে করেন যে চেন আলাদা আছে, স্পকেট আলাদা আছে, কিন্তু না, চেন আর স্পকেট সব কটা একসাথেই আসে। একমাত্র রয়্যাল এনফিল্ড বা বুলেটের জন্য এই জিনিসটা আলাদা আলাদা হয়ে আসে। বুলেটের যেমন স্পকেট আলাদা আসে, চেনও আলাদা আসে, কিন্তু এখনকার বুলেটগুলো আসে না। এখনকার বুলেটগুলো টোটালি চেন স্পকেট একসঙ্গে কমপ্লিটই আসে। প্রত্যেক কোম্পানি চেন আর স্পকেট একসাথেই মার্কেটে বিক্রি করে, কোনো কোম্পানি আলাদা আলাদা বিক্রি করে না। দেখুন এটা হচ্ছে চেন অ্যাডজাস্টার ঢিলে করে নিচ্ছি, এই কারণে আমার চেনটা ভালো করে সেটিং হয়, অ্যাডজাস্ট আমি করতে পারি। দেখতে থাকুন আপনারা। এবং আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা খারাপ লেগে থাকে, দুটোই আপনারা কমেন্ট করে বলতে পারেন। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, সেটা দিয়ে কোনো প্রবলেম হয় না। মানুষ ভুল করতে করতেই শেখে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমার কাজ আপনার কেমন লাগে, কিংবা আমার ভিডিও দেখে আপনারা কিছু উপকৃত হন কি না, সেটাও আপনারা দয়া করে একটু জানাবেন। এই হচ্ছে চাকার ভেতরের রবার, কাবলিং রবার। এটা চেঞ্জ করা খুব দরকার চেঞ্জ পকেটের সাথে সাথে। আর হচ্ছে সেই হব হুইলটা, যেটার মধ্যে চেন পকেটটা ফিটিং হয়ে থাকে। চেনের পকেটটা আলাদাই হয়, হব হুইলের সঙ্গে চাকার সাথে একসাথে থাকে না। দেখে মনে হয় একসাথেই থাকে, কিন্তু আলাদা আলাদা থাকে। দুটো পার্ট আলাদা হয়, চাকা আলাদা হয়, ব্রেকও আলাদা হয়, প্লাস হচ্ছে চেন পকেটের যে ড্রামটা থাকে, সেটা হবটা থাকে, সেটাও আলাদা হয়। এটা খুলে নিয়েছিলাম, দেখুন। এবার আমরা যে বড় স্পকেটটা আছে, পেছনের যে বড় স্পকেটটা আমি খুললাম, সেই বড় স্পকেটটা ফিটিং করব। সবই অরিজিনাল আমরা ইউজ করি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে কাবলিং রবার, এটা চাকার রবার বলে। এই চাকার রবারটা ফ্রি প্লে হয়ে গেলে কিন্তু চেন স্পকেট তাড়াতাড়ি ধাক্কা খেয়ে ক্ষয়ে যায়।
এই চাকার রবারটা কামড়ে ধরে থাকে হচ্ছে চেন স্পকেটটাকে। তো আপনারা যখন চেন স্পকেট পাল্টাবেন একটুখানি এই কাবলিং রবারটাকে কিংবা চাকার রবারটাকে একটু চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি দাম হয় না, হয়তো 100-150 টাকা 200 টাকার মধ্যেই দাম হয়। তো আপনারা যখন 1500-1600 টাকা খরচা করতে পারছেন, তার সঙ্গে আর 200 টাকা অ্যাড করে দিলে আপনার চেনটা আরও লংজিভিটি বেড়ে যায়। অনেক কাস্টমাররা যারা বলে না আমি চাকার রবার চেঞ্জ করবো না, এতে কিছু করার থাকে না আমাদের, কিন্তু আমরা বলি কাস্টমারকে চেঞ্জ করে দিতে, কারণ যত ধাক্কা খাবে তত তাড়াতাড়ি চেন স্পকেট তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এই হচ্ছে সামনে ছোটো স্পকেটটা, যেটা আগে দেখেছিলাম ওই স্পকেটের দাঁতটা পুরো ক্ষয়ে গেছিলো। এর দাঁতটা দেখলেন কতটা বড় বড় হয়ে আছে আর শার্প টাইপের হয়ে আছে। এবারে পেছন চাকার স্পকেটটা আমি খুলে নিচ্ছি। দেখুন হয়তো দূর থেকে একটু ভালো করে বোঝা যাচ্ছে না, তবু আপনারা মোটামুটি আইডিয়া পাবেন এবং দেখতেও পাচ্ছেন। চেষ্টা করব নিজের ভিডিওটাকে আর একটু ইমপ্রুভ করার, দেখা যাক কতটা পারি। আপনারা প্লিজ জানাবেন যে আমার ভিডিও দেখলে দেখে আপনারা কিছু শিখেছেন কি, আমার কিছু ভুল ত্রুটি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখুন এই হচ্ছে পেছনের চাকার স্পকেটটা পাল্টাচ্ছি। দেখুন পেছনের চাকার পুরাতন স্পকেট আর নতুন স্পকেট। পুরাতন স্পকেটের দাঁত অনেকটা ক্ষয়ে গেছিলো, যার জন্য আপনার চেন ফলস হয়ে যাচ্ছিলো এবং চেন পড়েও যাচ্ছিলো, কাস্টমারের হ্যারাসমেন্ট হচ্ছিলো প্রচণ্ড। দেখতে থাকুন আপনারা। আর একটা জিনিস হয়, কাস্টমার সেই জিনিসটা বোঝে না অনেক সময়। ম্যাক্সিমাম সময় কী হয় বলুন তো, চেন প্রচণ্ড ঢিলে হয়ে যায়, কিন্তু কাস্টমার সেই হিসাবে চেন চালিয়ে যায়। তখন আপনারা কী করবেন, চেনটা যে কোনো ওয়ার্কশপ থেকে আপনার নিয়ারেস্ট যে ওয়ার্কশপ আছে যেখানে বাইকের কাজ হয়, সেখান থেকে আপনি চেনটা অ্যাডজাস্ট করে নেবেন, এতে ভালো হয়, অনেক সুবিধা হচ্ছে। তাহলে চেনটা একটু বেশি দিন লং লাস্টিং আরও বেশি করবে। যত ঢিলা অবস্থায় গাড়ি চালাবেন তত কিছু প্রবলেম বেশি, চেনের উপরে প্রেশার বেশি পড়বে। মোটামুটি স্পকেটটা যতটা হাতে পরিষ্কার করে নিয়েছি, স্পকেটের জায়গাটা এই হচ্ছে নতুন স্পকেটটা ফিটিং হচ্ছে। মানে এখানে তো বেশি পরিষ্কার করা যায় না, যেহেতু আপনার ইঞ্জিনের সঙ্গে কানেক্টিং থাকে এই স্পকেটটা, তো সেখানে সেই হিসাবে এখানে অয়েল সিল থাকে। সেই অয়েল সিল কিন্তু যদি বাই চান্স দিকে লিক করে যায় না, তখন কিন্তু মোবিল পড়বে, এতে আপনার ইঞ্জিনের ক্ষতি হবে। এই জন্য যতটা হয় হাত দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে যখন গাড়িটা ওয়াশিং হবে তখন আমি জল দিয়ে ওয়াশ করে দেবো জায়গাটা আরও পরিষ্কার করে। হাত প্রচণ্ড নোংরা হয়ে যায়, সেই জন্য চেন পকেটের কাজ করতে গেলে ভিডিও করা একটু টাফ ব্যাপার হয়ে যায়। তবুও চেষ্টা করি আপনাদের যতটা হয় দেখানোর জন্য। আপনারা দেখুন, শিখুন, এতে আপনাদের গাড়িও মেনটেন থাকবে। এই হচ্ছে নাট, দুটো 8 নম্বর থাকে, হালকা টাইট থাকে। এইটাই চেন, এই হচ্ছে সামনের স্পকেট, যেটা হচ্ছে মেন ইঞ্জিনের সঙ্গে কানেক্টিং থাকে। এই স্পকেটটাই চেনটাকে ঘোরায়, চেনটা গিয়ে আপনার পেছন চাকাটাকে ঘোরায়। দেখতে থাকুন আপনারা, ফিটিং করছি। এই স্পকেটটাই হচ্ছে মেন কাজ, পেছনের চাকাটাকে ঘোরানোর জন্য। আর আপনার ইঞ্জিন যদি এইসব গাড়ির ক্ষেত্রে যদি আপনার ইঞ্জিন 95% যদি পাওয়ার তৈরি করে, তো সাপ্লাই করে মিনিমাম ধরুন 85% পাওয়ার সাপ্লাই করবে। মানে আপনার সামনের পকেট যত এর ঘুরবে, পেছনের পকেটটা হচ্ছে একটু কম ঘুরবে। এই সামনের পকেটটা ছোটো, আমার পকেটটা যদি দুবার ঘোরে তাহলে পেছনের পকেটটা একবার ঘুরবে। ফিটিং করছি, চেন অ্যাডজাস্ট করে নিয়ে চেন অ্যাডজাস্টগুলো ফিটিং করে দিয়েছিলাম, আর এখন হাফ হুইলটা ফিটিং করা হচ্ছে। দেখুন আমরা দেখতে থাকুন। এবং আপনারা যতদূর পারবেন, মোটামুটি মাসে আপনার গাড়ি যদি 2 থেকে 3,000 কিলোমিটার চলে থাকে, তাহলে একবার সার্ভিস করালেই এনাফ। আর যদি মনে হয় যে না আমার মান্থলি ধরুন 5,000-6,000 গাড়ি চলে যাচ্ছে, তাহলে আপনি চেষ্টা করবেন মাসে 2টো করে সার্ভিস করাতে।
কারণ সব জায়গায় তো রাস্তার কন্ডিশন ভালো থাকে না, কিছু কিছু জায়গায় রাস্তার কন্ডিশন খারাপও থাকে। আপনারা চেষ্টা করবেন যে দুবার সার্ভিস করালে মাসে আপনার গাড়িটা ঠিকঠাক মেনটেন থাকবে এবং রাস্টিং আসবে না গাড়িতে। রাস্টিং না আসার জন্য মোটামুটি গাড়িটা একবার ওয়াশিংও করিয়ে নিতে পারেন আপনারা, যাতে আপনার গাড়িতে কোনো রাস্টিং প্রবলেম না আসে। এবং যত কাদা থাকবে তত গাড়িতে কিন্তু রাস্টিং আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। নতুন চেনটা আমি ফিটিং করে নিচ্ছি। চেন সাধারণত আমি পেছন দিক থেকে ফিটিং করি, কিন্তু কাল সেদিনকে কী হয়েছিল জানি না, সামনের দিক থেকে ফিটিং করার চেষ্টা করছিলাম। ভিডিও হচ্ছিলো বলে সামনের দিক থেকে ফিটিং করার চেষ্টা করছিলাম, কিন্তু চেন ফিটিং অরিজিনাল পেছন দিক থেকে করলে অনেক সুবিধা হয়, আমাদের কাজ করতে সুবিধা। নতুন চেনটা ফিটিং করে নিলাম। আপনার গাড়ির চেন ঠিক থাকলে আপনি গাড়ি চালিয়েও আরাম পাবেন, গাড়ি একদম স্মুথ চলে। আপনার গাড়ির চেন যত ভালো থাকবে তত জানবেন আপনার গাড়ি স্মুথ চলবে। চেনের লকটা আমি লাগিয়ে নিচ্ছিলাম, চেনের লকটা লাগানো হয়নি সিস্টেমে, এটা চেন লাগানোর পরে চেনের লক লাগাতে হবে। কিন্তু সব গাড়ির ক্ষেত্রে আসে না, এখন বুলেটও সেম সিস্টেম। বুলেট আর ইয়ামাহা এখন আলাদা করে দিয়েছে, এখন সিল প্যাক চেন করে দিয়েছে। কেটিএমেও আছে সিল প্যাক চেন, এদের কোনো লক থাকে না। পেছনে এই সামনের কভারটা প্রচণ্ড পরিমাণে ময়লা ছিল, নিচে দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা কতটা ময়লা হয়ে আছে। ওটা পরে ফিটিং করবো বলেই রেখে দিয়েছিলাম। হচ্ছে পেছন চাকাটা ব্রেক সেটা হালকা ঘষে ফিটিং করে দিয়েছিলাম। পেছন চাকা ফিটিং করছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে, আমার ভিডিও যে আমি টিপসগুলো Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong.